মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই বিশেষবার লাইফস্টাইলে স্বাগত। শুরু করছে একটা নতুন ব্লগ। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো সেই জন্য দেখো সমস্ত কিছু আয়োজন করে নিয়েছি। অনেক সকালে ঘুম থেকে করেছি, যে 5টায় উঠেছি। তো তোমাদের সঙ্গে সবটা একটু শেয়ার করিনি, কারণ খুব তাড়াহুড়া ছিল। আজকে আমার ছেলে স্কুলে যাবে, তোমার দাদাভাই কাজে যাবে, ওই জন্য রান্নাবান্নার জন্য তাড়াতাড়ি করছি, কারণ ছেলের আগে খেয়ে স্কুলে যেতে পারবে না, সেই জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি। তো সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে ফুল তুলে, আজকে প্রচুর ঠাকুরের কৃপায় ফুল পেয়েছি, তাদের জন্য প্রত্যেককে মালা দিয়ে দিয়েছি সেদিনকার মতন। প্রথম সোমবার যেমন দিয়েছিলাম তেমন আজকেও তাই সবাইকে মালা দিয়ে দিয়েছি, কিন্তু রথের দিন দিতে পারিনি, সেজন্য মনটা খারাপ হয়ে গেছিলো বলে জগন্নাথ দেবের কৃপায় দেখো আজকে জগন্নাথ দেবকে দিয়ে দিয়েছি মালা সুন্দর করে, সবাইকে দিয়ে দিয়েছি। আমার খুব ভালো লাগে মালা দিলে, প্রতিদিন দিতে পারলে ভালো হয়, কিন্তু প্রতিদিন তো সময় হয় না, সেই জন্য আমি সকালে পুজো করি। যাই হোক, এখন পুজো করে নেবো, তার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, সব রেডি একদম, এখন শুধু পুজো করলেই হয়ে যায়। তার সঙ্গে তোমাদের দেখাই দাদাভাই একটা কিনে এসছে, আজকে দেবো লাড্ডু দিয়ে ঠাকুরকে পুজো। দাদাভাই সন্দেশ পায়নি, তো ওই জন্য তখন লাড্ডু নিয়ে এসেছে। আর যে আমি ঠাকুরের দুধ নিয়ে নিয়েছি, এদিকে ফুল বেলপাতা, তারপরে আজকে দুটো এগুলো পেয়েছি। আজকে আকন্দ রুদ্রা ফুল পাইনি, আকন্দ ফুলও পাইনি, কিছু করার নেই, যেদিন যেমন সেদিন সেমন দিতে হবে। তো চলো এখন ঠাকুরকে সুন্দর করে আমি পুজো করতে দেবো। তো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে, আর এখন দিয়ে নেবো ভোলে বাবাকে। না, তো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে, দেখো সুন্দর করে আজকে পুজো দিয়ে নিলাম। আর আজকে ঠাকুরকে বললাম লাড্ডু প্রসাদ দিয়েছি, তো এখন প্রসাদটা তুলে নেব, কারণ এখন তো দাদাভাই কাজে চলে গেল, ছেলে এখন একটু খাবে আর রেখে দেবো ঠাকুরের প্রসাদ। তো বাটাগুলো এখন সব তুলে নিই। তো বন্ধুরা, রান্নায় চলে এসেছি। আর আজকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো নিরামিষ খেতে হবে, ওই জন্য দেখো কালকে সব উনুন সুন্দর করে লেপে রেখেছিলাম। আর এখন রান্না করব, একবারে রান্না করে নেবো। দাদা ভাই সে আস্তে আস্তে বিকেল 5টা 4টে মানে বেড়ে যাবে, 4টে 5টা, তো সেই জন্য এখন রান্না করবো ভাত, গাঠি কচুর ঝোল, নিরামিষ রান্না করবো। আর কি রান্না করে দেখি। ও আর হচ্ছে একদম মাঠের টাটকা কলমির শাক, সেটা রান্না করবো। আমার দেওর দিয়েছে কালকে, ও মাঠে গেছিলো। তো চলো এখন উনুনটাকে ধরিয়ে নিই। বড় বড় গুলো দাও, বড় বড় গুলো দাও, এগুলো ফের ফের জ্বলবে না। আজকে খুব আকাশে মেঘ মেঘ, গত শ্রাবণ মাসে যেমন প্রথম সোমবারে বৃষ্টি হয়েছিল, মনে হচ্ছে আজকে খুব বৃষ্টি হবে। আবার আকাশ ভরে মেঘ হয়ে আছে। তো বন্ধুরা, অনেকক্ষণ তোমাদের সঙ্গে দেখা নেই, ছেলেকে স্কুলে দিয়ে আসলাম,
আর রান্না সম্পূর্ণ করতে পারিনি, তার কারণ হচ্ছে আজকে যে হাঁড়িতে ভাত রান্না করি সেই হাঁড়িটা আমাদের ফুটো হয়ে গেছে। তো ওই জন্য বুঝতেই পারছিলাম না, উনুন কিছুতেই ধরছিল না, শুধু দেখছি উনুনে ধোয়া হচ্ছে। তো যাই হোক, তারপরে ওই হাঁড়িটা পাল্টে একটা অন্য হাঁড়ি নিলাম। তো সেই হাঁড়িটা নেওয়াতে আবার ভাত রান্না করলাম, যেহেতু ছেলে কোনো রকমে আলু সিদ্ধ ভাত খেয়ে গেছে। তো এখন আবার রান্না করছি, আর এখন আমি আর কিছু খাবো না, একদম খাবো ইয়েতে রান্নাবান্না করে নিই তারপরে খাবো। তো চলো দেখাচ্ছি তোমাদের, রান্না করব কলমি শাক। তো সেটা কেটে নিয়েছি সুন্দর করে, চলো এখন দেখাচ্ছি। গাঁঠি কচু সেদ্ধ করে নিয়েছি, আর এই করে নিয়েছি শাক কচু। দেখো উনুন ধরিয়ে দিয়েছি, আর এই শাক। বন্ধুরা দুপুরের খাবার খেতে বসে পড়বো এখনই আর কি, আমি এখনও বসে পড়িনি। আর তোমার দাদাভাইও এখনও বাড়ি আসেনি, তো এই কেউ না থাকলে খেতে ইচ্ছা করে না। তো ভাবি যে আরেকটু পরে খাবো, যদি আসে তোমার দাদাভাই। তো দেখছি না আর আসছে না, এখন 3:30 বাজছে, আর দেরি করা যাবে না। তো ওই জন্য আমি এখন খেয়ে নেবো। আর ছেলেদের স্কুলে গেছে, ছেলের আস্তে আস্তে বিকেল 5টা বেজে যাবে। তো ওই জন্য ছেলের তো অপেক্ষা করার কোনো মানেই হয় না। তো যাই হোক, ভেবেছিলাম তোমার দাদাভাই চলে আসবে, করিমপুরে গেছে আজকে, তো এলো না, এই জন্য আমি এখন খেয়ে নেব। তো দেখো সমস্ত কিছু নিয়ে এসেছি, ভাতটা সব কিছু। আর চলো এবার দেখাই তোমাদেরকে কী কী রান্না করে নিয়েছি। দেখো 3:30 বাজছে, 5 মিনিট বাকি বাজতে। আর এবার দেখাই তোমাদেরকে কী কী। দেখো 1 গ্লাস জল নিয়ে নিয়েছি, আর অনেকদিন পর আজকে এই থালাটা ভিডিও করব। এদিকে নিয়ে নিয়েছি গরম গরম ভাত, কারণ উনুনে বসিয়ে রেখেছিলাম, ভাত এখনও গরম রয়েছে। আজকে তো একবার রান্না করে নিয়েছি, কলমি শাক রান্না করেছি, পটল ভাজা, আর এদিকে করেছি গাঁঠি কচু দিয়ে আলু দিয়ে তরকারি। তো তরকারি একটু হলুদ কম দিয়েছি, যেন একটু হালকা ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। নিরামিষ আর কিছুই রান্না করিনি আজকে। আর আজকে একটু মনে হচ্ছে একটু আচার খাবো, তো সেই জন্য দেখো নিয়ে নিয়েছি আচার। এটা একটা বান্ধবী দিয়েছে আমাকে, তো এই আচারটা কিন্তু খেতে সেই লাগে। তো ভেবেছি একটু ভাতের সঙ্গে আজকে খাবো, অনেকদিন খাই না। তো চলো খাওয়া দাওয়া, ভাত গুছিয়ে নিই। তো বন্ধুরা ভাত তো নিয়ে নিয়েছি, আর যেহেতু নিজে নিজে একা একাই খাবো, এই জন্য যে দুপুরে যে শর্ট ভিডিও করেছিলাম সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, দেখো থালার মধ্যে দেই। তো এইটুকুই খেলে আমার হয়ে যাবে। আর আজকে তো তোমরা জানোই শ্রাবণ মাসের 2য় সোমবার, সেই জন্য নিরামিষ। কলমি শাক, পটল ভাজা, একটু আচার নিয়ে বলেছি, একটু আচার নিয়ে নিয়েছি, আর গাঁঠি কচু তরকারি। তো এই দিয়ে এখন আমি দুপুরে খাওয়াটা খেয়ে নিই, তোমরা সঙ্গে থাকো। আমাদের বাবু কামিন, আলু খাবা? বন্ধুর পেয়ারা বাগান চার, আমার পছন্দের খাবার লইয়া আইসো, বানাইয়া তুমি আমেরই আচার। দেখো বন্ধুরা, আমাদের পেয়ারা হয়েছে, বলতে গেছি যে আম হয়েছে। পেয়ারা অনেকগুলোই হচ্ছে, কিন্তু বর্ষার পেয়ারা তো শুধু পোকা পোকা। আমার বাবু চলে এসছে বাড়ি, বাবুর বাবাও চলে এসছে বাড়ি, সবাই এসেছে এখন। পেয়ারাটা মিষ্টি আছে। বাড়িতে একটু বিরিয়ানি রান্না করে খাবো অনেক দিন থেকে ভাবছি, সেই তোমার দাদা ভাইয়ের যখন জন্মদিন করেছিলাম সেই থেকে। তো আজ করি কাল করি, করার হয়ে ওঠে না। তো 2-1বার কিনেও খাওয়া হয়েছে, কিন্তু বাড়িতে করলে বেশি ভালো লাগে, আর কোয়ান্টিটিটা অনেকটা হয়। তো সেই জন্য বাড়িতে ভেবেছি একদিন করব, কিন্তু করা আর হয় না। তো যাই হোক, আজকে তোমার দাদাভাই তোমাদেরকে বললাম সকালে করিমপুরে গেছিলো, তো সেখান থেকে দেখছে একটা নতুন দোকান উদ্বোধনী হচ্ছে, সেইখান থেকে দেখো নিয়ে চলে এসছে বিরিয়ানি। তো বিরিয়ানিটা তো দেখে ভীষণই পছন্দ হয়েছে, তার কারণ হচ্ছে দেখো উপরটা কিন্তু একদম সাদা, আর তোমার দাদাভাই কিন্তু এরকমই পছন্দ করে, বেশি স্পাইসি বেশি জুসি পছন্দ করে না। কিন্তু ঢালার পরে ঠিক তার অপোজিটটাই হলো। এবার দেখো তোমরা বন্ধুরা, কতটা পরিমাণে তেল বা কতটা পরিমাণে জুসি রয়েছে। তো ও যেহেতু পছন্দ করে না, ওর ভালো লাগে না, কিন্তু আমরা যেহেতু পছন্দ করি আমাদের ভালো লাগে। আর আজকে কিন্তু দাদাভাই একটু খেয়ালই ছিল না যে আজকে সোমবার, যে আমরা খাবো না আজকে। তো যাই হোক, এখন ও নিয়ে চলে এসছে, কিছু করার নেই, ছেলে আর তোমার দাদাভাই খাবে, আর আমি তো সোমবারটা আমি পালবো, কিছু করার নেই।
তো তোমার দাদাভাই দেখো নিয়ে চলে এসেছে মাটন বিরিয়ানি। দোকানটা নতুন উদ্বোধনী হচ্ছে, সে দেখে আর কি মানে নতুন কিনে নিয়ে আসলো। 140 টাকা দাম নিয়েছে। তো সত্যি মাটন বিরিয়ানিটা বলে খুব ভালো ছিল তাই বলছে, কিন্তু আমার তো আজকে খাওয়া হবে না। ওই যে বলে না যে কারো পৌষ মাস কারো সর্বনাশ। তো যাই হোক, কিছু করার নেই। স্যালাড দিয়েছিল, তো দেখো দুজনে বাপ বেটা মিলে একদম তৃপ্তি করে খাচ্ছে। আর ছেলেকে আমি বলছি ভালোই হয়েছে, আজকে আমি খাবো না, তার জন্য তুই একটু বেশি পাচ্ছিস পরিমাণে, নাহলে তো আমাকে আবার ভাগ দিতে হতো। তো যাই হোক দেখো দেখাচ্ছে সুন্দর সেদ্ধ হয়েছে আর বেশ সুন্দর। নতুন মানে দোকানটা উদ্বোধন করলেও বেশ সুন্দরই হয়েছে, ভালোই। তো যাই হোক ওরা খাওয়া দাওয়া করুক, আমি তো শুধু এখন দেখি। আর বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ হচ্ছে ঘ্রাণানো অর্ধভোজনং। তো বেশিক্ষণ দেখাটাও ঠিক হবে না, আমি এখন বাইরে চলে যাব। তো যাই হোক ওরা খাওয়া দাওয়া করতে থাকুক, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা অনেকদিন পর একটু সেলাইয়ে বসলাম আজকে। অনেক দিন পর, অনেক দিন, মোটামুটি মনে হয় তাও 2-3 মাস তো হবেই আরামসে। তো প্রতিদিনই ভাবি একটু সেলাইয়ে বসবো, একটু সেলাইয়ে বসবো, আর হয় না। তো আজকে প্রচুর সেলাই করেছি, প্রচুর। আজকে আমার কিছু সেলাই করলাম, আর এখন সেলাই করতে বসেছি ছেলের স্কুল প্যান্ট। তো ওটা ছিঁড়ে গেছে, সেটা এখন সেলাই করছি। আর ছেলের দিকে বই পড়ছিল, আর ঘরটার অবস্থা কি দেখো। কেউ বলবে যে এই বাড়িতে মানুষজন থাকে? কেউ বলবে না। আর তোমরা সবাই কি করছো অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটা কিন্তু একদম ভালো হয়নি, কারণ ভিডিও কিছু করতেই পারিনি আজকে। ভীষণ শরীর খারাপ করছিল, মাথা যন্ত্রণা, সারা দুপুর শুয়েছিলাম। যাই হোক, রাত্রে কি খাওয়া দাওয়া করছি সেটা অবশ্যই শেয়ার করবো। তো এখন সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, ভাত রয়েছে অনেকটা, তো সেই জন্য এখন ছোলা ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটা একটু মিক্সিতে পেস্ট করে বড়া করব। দেখো কত সহজ, মানুষকে এখন কত আর কি সহজ করে দিয়েছে। তো দেখো প্রথমে এই কটা ভাজছি ছেলের জন্য, লঙ্কা টঙ্কা সব ছাড়া, শুধু লবণ হলুদ দিয়ে। অত কিছু খেতে পারে না ঝাল টাল, ওই জন্য ছেলের জন্য করছি 3, 3, 6, 7টা বড়া। তো বন্ধুরা খেতে বসেছি, আর খাবার কিছুই করলাম না, নিরামিষ, কিছু তেমন ঘরে ছিল না করার মতন। আর ভাত ছিল অনেকটা, যেহেতু দেখতে পেয়েছো তোমার দাদা ভাই আর ছেলে বিকেলবেলা বিরিয়ানি খেয়েছিল, তো সেজন্য ভাত খাইনি। ভাত দেখো অনেকটা ভাত রয়েছে, এক হাঁড়ি ভাত, যেটুকু ভাত করেছি সব ভাত ধরা রয়েছে। তার সঙ্গে করেছিলাম শাক ভাজা, সেটাও আছে। এদিকে করেছি পটল ভাজা, সেটাও রয়েছে। আর এখন করলাম ছোলার ডালের বড়া, তার সঙ্গে শুকনো লঙ্কা ভাজা। আর এদিকে দেখো গাঠি কচুর তরকারি, আর ছেলের জন্য এটা বড়া। তো এই হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া। এই এখন জল ভাত দিয়ে খাই। দেখো দেখতে থাকো, আশা করছি খুব ভালো লেগেছে তোমাদের ভিডিওটা। তো অবশ্যই একটা কমেন্ট করে যেও, আর ভালো লাগলে লাইক করে দিও, পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। সবাইকে গুড নাইট।